অবস্থা দেখুন, মানে এর মতন ফাজিল গরু আমি আমার লাইফে আর দেখিনি। ঠিক আছে, চিটাগড়ের আসলে উপকারিতা কি সেটা আপনাদের সাথে বলবো। আমার খামারের প্রতিটা গরুকে ছোট বাছুর থেকে শুরু করে মানে বড় গরু প্রত্যেকটাকে আসলে আমি চিটাগড় দিয়ে দিচ্ছি। মানে চিটাগড়ের উপকারিতা সবচেয়ে বেশি হয়, মানে প্রোটিন সমৃদ্ধ খাবারে পরিণত হয় যখন আপনি শুকনা খড়ের সাথে খাওয়াবেন। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের ঘাসের সংকট চলছে। আমাদের ঘাসের জমি আসলে যেগুলো ছিল আসলে সব বন্যার পানিতে তলিয়ে গেছে। ঠিক আছে, আর আমাদের জমি থেকে অল্প অল্প কিছু ঘাস মানে যেগুলো আসলে জেগে আছে, মানে জলের ঘাস তো আসলে ওইভাবে কাটলে আসলে মরবে না। ঠিক আছে, মানে বরং ওখান থেকে আবার কসমি যাবে। তো ওই জন্য ওই ঘাস কিছু দিচ্ছি এবং কিছু ঘাস কিনে খাওয়াচ্ছি। মানে পর্যাপ্ত ঘাস গরুকে সরবরাহ করতে পারছে না, কিন্তু ঘাস পর্যাপ্ত সরবরাহ করতে না পারলেও গরুকে আমরা কীভাবে মানে গরুর খাবারগুলো আসলে প্রোটিন খাদ্যে পরিণত করি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, মানে যেহেতু আমরা আগে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতাম, এখন দিতে পারছি না, কিন্তু তার সত্ত্বেও আমরা গরুকে যেমনভাবে খাবার দিই তাতে প্রচুর প্রোটিন থাকে। তো তো চলুন কীভাবে করি সেটা দেখা যাক। তো আমরা প্রথমে আমাদের যে দুগ্ধবর্তী গাভীটা আছে, তো সেটাকে আমরা আসলে কাঁচা ঘাস দিয়ে দিই। এতে যেহেতু এটা দুধ দিচ্ছে, সেহেতু আমরা একে একটু কাঁচা ঘাসের পরিমাণটা আসলে বেশি দিচ্ছি, কারণ দুধের পরিমাণটা হঠাৎ করে কমে যাবে। আর একবার দুধের উৎপাদন কমে গেলে তো সেই দুধ আসলে ভালো মানে ফিরিয়ে নিয়ে আসা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়, মানে সেই দুধ বাড়ানো খুব কষ্টকর। ঠিক আছে, তো এই জন্য একে একটু কাঁচা ঘাসের পরিমাণটা বেশি দিচ্ছি। আর অন্য গরুকে আমরা অল্প অল্প করে, মানে 1 গামলা করে কাঁচা ঘাস দিয়ে, আর একে দিই 2 গামলা করে। ঠিক আছে, তো চলুন একে কাঁচা ঘাস দিয়ে দিই। মানে মানে কি বলবো, অভাবে পড়লে মানুষকে অনেক কিছু করতে হয়। ঠিক আছে, তো যখন ঘাস ছিল আসলে বুঝিনি, মানে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাইয়েছি গরু যত খেতে পারে। ঠিক আছে, কিন্তু এখন আসলে ঘাসের সংকট থাকায় এখন কলা গাছের পাতা খুঁজতে হচ্ছে। দেখুন আমরা কলা গাছের পাতা মানে ঘাসের সাথে মিক্স করে দিয়েছি। মানে কি করবো আপনি, আর এখন প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, তো মানে যে ঘাসগুলো আসলে লাগানো ছিল, মানে যারা বিক্রি করে আর কি, মানে তাদের ঘাসগুলো আসলে ভালো হচ্ছে না। এই জন্য আপনি টাকা দিলেও ঘাস কিনতে পারবেন না। মানে অনেকে আছেন, আমার একটা লোক, আমার যে চাচাটা আছে, মানে উনি আমাকে সারা বছর ঘাস সরবরাহ করে। এই জন্য আমাকে মানে মানে নিরাশ করে না, অল্প দিক বেশি দিক মানে দেয়। আর অন্য যারা আসলে মানে ঘাস কোনো সময় নেয় কোনো সময় নেয় না, তো তাদের আসলে ঘাস দেওয়া টোটাল বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মানে তাদেরকে আর কেউ ঘাস যায় না। তো যাই হোক, তো চলুন আমরা খাবারটা আসলে পরিবেশন করি। যেহেতু প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা কীভাবে দিই, তো সেইটা আপনাদের সাথে সেটা বলার জন্য আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দিচ্ছি। ঠিক আছে, তো যেহেতু মানে এই জন্য আসলে ভিডিও করছি, তো 2টা গরুকে একসাথে খাবার দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো আমরা খড়। যেহেতু আমাদের যখন ঘাস ছিল তখন আমরা এই খড়টা খাওয়াতাম না, কিন্তু এখন তো বাধ্য হয়ে খাওয়াতে হবে, কারণ গরুর পেট তো ভরাতে হবে, তাই না? তো আমরা 2 গামলা ঘাস দিয়েছি, সেই জন্য একে আমরা 1 গামলা করে খড় দেবো। আর ওকে আমরা 1 গামলা ঘাস দিয়েছি, এই জন্য ওকে 2 গামলা করে আমরা আসলে খড় দেবো। ঠিক আছে, চলুন এই 2 গামলা ঘাস আমরা দিয়ে দিই। তো আমরা প্রথমে আসলে দানাদার খাবারটা এবার দিয়ে দিই। তো প্রথমে দিব আমরা চাউলের গোড়া। ঠিক আছে, মানে অন্যরা কী করে, মানে চাউলের গোড়া গমের ভুসি সবগুলো একসাথে মিক্স করে, কিন্তু আসলে আমার একটা আইডিয়া হয়ে গেছে, মানে একটা গরুকে কতটুকু আসলে মানে কোড়া দিই, কতটুকু আসলে ভুসি দিই। তো এই ব্যালসার মাপ দিয়ে আমি আসলে বুঝতে পারি। এই জন্য আসলে ওইভাবে মিক্স করে খাওয়াই না, মানে টাটকা খাওয়াই। মিক্স করে খাওয়ালে অনেক সময় ঠান্ডার জমে, আসলে অনেক সময় কী করে ভুসিতে পানি মারে অনেক সময়। তো ওই ভুসিটা যদি পানি মারা থাকে, তো সবগুলো খাবার আসলে ঠান্ডার জমবে, দলা হয়ে যাবে, তখন গরু খেতে চাইবে না। যদি বা খাই তাহলে অত মানে পেট খারাপ করতে পারে। এই জন্য আমি তাকে মানে একটার সাথে একটা খাবার আমি মিক্স করি। ঠিক আছে, তো প্রথমে আমরা পোলা দিয়ে নেবো। যেহেতু আমাদের এই 2টা গরু এখনো দুধ দেয়, তো এদের একটু খাবারের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো এবার দিয়ে দেবো আমরা গমের ভুসি। ঠিক আছে, ফ্ল্যাশ গরমই।
এই ব্যবসাটাতে আসলে ফুলফিলভাবে আপনাদের খাবার নিলে মানে 1 কেজি করে আসলে ভুসি ধরে, ঠিক আছে। আর আর ফুল এক বেলচা করে আপনার যদি আসলে পোড়া নেন তো আসলে 500 গ্রাম পোড়া ধরে। এই অনুযায়ী আমি আসলে খাবারগুলো দিয়ে থাকি, ঠিক আছে। তো অনেকে বলবেন যে আসলে আপনি বেলচা দিয়ে কীভাবে মাপ দেন, কীভাবে আসলে বলেন যে মানে 4 কেজি করে খাবার হয় কিংবা 8 কেজি করে খাবার হয়, কীভাবে বোঝেন। তো আসলে এইভাবে আমি আসলে বুঝি, ঠিক আছে। তো এবার দিয়ে দেবো আমরা ভুট্টার গোড়া। আর এই ভুট্টার গুঁড়া মোটামুটি আধা বাচ্চার মতো নিলে মানে 750 গ্রাম হয়। তো আমরা প্রতিদিন একটা গরুকে মানে যে গরুগুলো আসলে দুধ দেয় মানে দুগ্ধদান করি গরু মানে মানে তাদেরকে 3 কেজি করে আসলে ভুট্টার গুঁড়া খাওয়া, ঠিক আছে। মানে সকালে 1.5 কেজি এবং রাতে 1.5 কেজি। চলুন, তো মেইন যে আসলে ভিডিওটা তো সেইটা আসলে আপনার মানে এখনো দেখানো হয়নি। তো চলুন আমরা কীভাবে আসলে ঘাস না থাকা সত্ত্বেও গরুকে প্রোটিন সমৃদ্ধ খাবার আসলে সরবরাহ করি। অবস্থা দেখুন, মানে এর মতন ফাজিল গরু আমি আমার লাইফে আর দেখিনি, ঠিক আছে। মানে এর দেখা যায় যে এও শুরু করছে, দেখুন মানে একটা মিজাজ খারাপ করা জিনিস মানে খামারের ভিতরে আপনি খেতে দিলেন সেই খাবারগুলো আসলে সবগুলো আসলে মানে ফেলে দেয়। আর নিচে যে মনে করেন ময়লা থাকে আবার ধুয়ে মনে করেন এদেরকে খেতে দিতে হয়। এমন ফাজেল গরু আমার বয়সে আমি দেখি, ঠিক আছে। তো আমরা কীভাবে আসলে কী করি তো সেটা আপনার দেখায়। তো আমরা প্রথমে নিয়ে নেবো আসলে চিটাগুলো, ঠিক আছে। তো আমরা আসলে এই চিটাগোড়টা মোটামুটি 100 গ্রাম মতো নিয়ে নিলাম। মানে আন্দাজ মতো আর কি, মানে কম হতে পারে কিংবা বেশি হতে পারে, যেহেতু 2টা গরুকে খাওয়াবো সেই জন্য আমরা আন্দাজ মতো করে একটুখানি চিটাগোড় নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবারে আমরা এটা একটু জলে মিক্স করব, সুন্দর করে মিশিয়ে নেব। খাদ্যে আসলে চিটাগুলো একটা অন্যতম খাদ্য, ঠিক আছে। মানে শরীরের অধিকাংশ ঘাটতি পূরণ করে চিটাগুড়, ঠিক আছে। মানে খুবই একটা উপকারী একটা জিনিস। যেমন এই চিটাগুড় নিয়মিত খাওয়ালে আসলে গরু দ্রুত হিটে আসে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকে, ঠিক আছে। দুধের উৎপাদন বাড়ায়। তো আমি মোটামুটি আমার খামারের আর একটা কথা, মুখে রুচি বৃদ্ধি করে, মানে গরু খুব ভালোভাবে খায় আসলে খাবারগুলো, ঠিক আছে। তো আপনি আসলে মানে করে দিন আর যেভাবে দিন না কেন, ঠিক আছে। মানে শুধু যদি খড়ের সাথেও আপনি চিটাগুড় মিক্সড করে খাওয়ান তো আসলে খুব ভালোভাবে খায়। লবণ মানে মিক্স করে নাও, ঠিক আছে। তো এই চিটাগুলোর সাথে লবণগুলো আসলে মানে মিশিয়ে নিই। দিই না তো ওটা আমাকে দিয়ে দেবো আগে। এবার আমাদের যে মানে ডেলি যে খাবারটা দিই সেই খাবারটা নিয়ে আসবো, মানে আপনার ভুট্টার গোড়া সিদ্ধ, ঠিক আছে। আর একটু আসলে দুর্ঘটনা ঘটছিল, কারণ এই যে মানে ভুট্টার গোড়াটা আসলে নিয়ে আসছি মানে মানে জাল দিয়ে আসলে সিদ্ধ করে, সেটা আসলে গরম, ঠিক আছে। তো ওই ঢালতে দিয়ে আসলে মুখে লাগছে, জ্বালা করতেছে। এই খাবারটা আসলে দুধ মানে যে গরুটা আসলে দুধ দেয় মানে মানে তাকেই দিই আসলে, ঠিক আছে। আর সাথে শুকনা ভুট্টার গুঁড়াও দিই, আর দুধ বৃদ্ধি করার জন্য ভুট্টার গুঁড়োটা সিদ্ধ করে ওদের খাওয়াই, ঠিক আছে। তো চলুন একে দেওয়া যাক। রাখি সেইটা আসলে দিয়ে দেবো 2টার মধ্যে ভাগ করে। তো চলুন এবার দানাদার খাদ্যটা দেওয়া হবে। জল দিই, সরি গাইস, মানে জল দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। আমরা যে জলটা তুলে রাখি আসলে গরুর জন্য, সেই জলটা আসলে দিই।
গরুকে সবসময় মানে আমি আসলে সুষম খাবারের সাথে মানে যে ঘাস বলেন কিংবা খড় বলেন মানে সুষম খাবারের সাথে আসলে এই চিটাগুড়টা আসলে দিয়ে চিটাগুড়ের আসলে উপকারিতা কি সেটা আপনাদের সাথে বলবো। মানে চিটাগুড়ের আসলে গরুর জন্য চিটাগুড় খুব একটু উপকারী আসলে খাদ্য, মানে বিশেষ করে সুষম খাদ্যের সাথে দিলে মানে চিটাগুড়টা আসলে প্রধান খাবার হিসেবে নয়, মানে সুষম খাদ্যের সাথে দিলে অনেক রকম উপকার পাওয়া যায়। যেমন গাভীর সুষম খাবারের সাথে দিলে দুধের উৎপাদন বৃদ্ধি পায়, প্লাস আপনার রুমেনের জন্য উপকারী যে জীবাণু সেই জীবাণুর জন্য অনেক গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে। তারপরে খাবারে হজম শক্তি যোগায় এবং মুখের রুচি বৃদ্ধি করে। তার তার পরবর্তীতেও মনে করেন যে খাবারগুলো খুব ভালোভাবে খায়, যে গরুগুলো আসলে হিটে আসে না, তো চিটাগুড় খাওয়ালে মোটামুটি দ্রুত হিটে আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আসলে যদি আপনি দানাদার খাবারের সাথে কিংবা যদি আপনি সুষম খাবারের সাথে চিটাগুড় অল্প অল্প করে আসলে খাওয়াতে পারেন, তো আসলে গরুর জন্য খুব একটু উপকার হিসেবে কাজ করে, ঠিক আছে। কিন্তু পরিমাণে বেশি নয়, মানে গরুর বডি ওয়েট, তার তার দুধ উৎপাদনের পরিমাণ এই সমস্ত দেখে আপনি আসলে গরুকে চিটাগুড় খাবেন। মানে অতিরিক্ত চিটাগুড় খাওয়ানোর ফলে মানে গরুর রুমেনের জীবাণু নষ্ট হয়ে যায়, যার জন্য গরু পাতলা পায়খানা করে, মানে ডিহাইড্রেশন হয়ে যায়, মানে গরু খুবই আসলে খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আসলে আমি আমার খামারের প্রতিটা গরুকে ছোটো বাছুর থেকে শুরু করে মানে বড়ো গরু প্রত্যেকটাকে আসলে আমি চিটাগুড় দিই, ঠিক আছে। তার জন্য ওরা খুব ভালোভাবে আসলে খাদ্যটা খায় আর মানে নষ্ট করেন এক কথায় আর কি। আর গরুর জন্য খুব একটা উপকারী বস্তু। তো যারা গরুকে শুধু আসলে খড় খাওয়ান, মানে চিটাগুড়ের উপকারিতা সবচেয়ে বেশি হয় মানে প্রোটিন সমৃদ্ধ খাবারে পরিণত হয় যখন আপনি শুকনা খড়ের সাথে খাওয়াবেন, ঠিক আছে। মানে শুকনা খড় তো গরু খেতে চায় না, ঠিক আছে, কিন্তু যদি আপনি চিটাগুড় মিক্স করে মানে চিটাগুড়ের পানির সাথে যদি আসলে খড়টা মিশিয়ে দেন, তো গরু খুব আসলে ভালোভাবে খায়, ঠিক আছে। তো এই জন্য যারা আসলে খড় খেয়ে থাকেন মানে ঘাসের সংকটে, তো তাদের বলবো যে আসলে যদি আপনারা চিটাগুড় গরুকে সুষম খাবার কিংবা খড়ের সাথে যদি খাওয়াতে পারেন, তাহলে গরু খুব ভালোভাবে খাবে, আপনাদের গরু দুধের উৎপাদন ঠিক থাকবে এবং গরুর স্বাস্থ্যহানি হবে না, ঠিক আছে। মানে এক কথায় গরু আপনার কাছাকাছি ঘাটতি পূরণ করবে এই চিটাগুড় এই খড়, ঠিক আছে। তো আমাদের মানে এমন ধরনের ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট